নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমি এখানে দুটি কলা নিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে দুটো আমি কাঠারি কলা নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে আমি এখানে কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো কলাই নিতে পারেন। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা কলার মধ্যে দিয়ে দেবো। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এখানে কলাগুলো টুকরো টুকরো করে নেব। আপনারা কিন্তু মিক্সিং জারে দিয়ে কলাটা পেস্ট করে নিতে পারেন। টুকরো টুকরো ভাঙার ফলে কিন্তু কলাটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। ভালো করে মেশানোর পরে পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু কম বেশি করে আপনারা দিতেই পারেন। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। মেশানো হয়ে গেলে বাটি মেপে আমি সুজি নিয়ে নিলাম। সুজিটা ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটু নরম হয়ে আসে। পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম। সুজি আর চালের গুঁড়ো পরিমাণটা কিন্তু একই নিতে হবে। ভালো করে মেশানোর পরে এখানে আমি অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবো। আপনারা কিন্তু গুঁড়ো দুধটা বা জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। পরিমাণ মতন এবার ময়দা দিয়ে দেবো। ময়দাটাও কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নেব যাতে কোনো দলাভাব না থাকে। মেশানো হয়ে গেলে কিন্তু আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। 2 চামচ মতন মৌরি দিয়ে দেবো। মৌরিটা কিন্তু একটু হাতে ডলে তারপরে দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। ভালো করে মেশানোর পরে এখানে বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডারটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটা সাইডে আমি রেখে দেবো। কিছুক্ষণ বাদে রেসিপিটা তৈরি করব। ফ্রাই প্যান গরম করে কিন্তু অল্প পরিমাণ এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিন্তু চামচের সাহায্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু বেশি তেলেও কিন্তু এটা ভাজতে পারেন। একটু ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। ঢাকনাটা তুলে নিলাম। এবার এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। এটা কিন্তু খুব কম আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, খেতে ভালো লাগবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে এবার তুলে নেব। বাদবাকি মিশ্রণগুলো কিন্তু একইভাবে এখানে আমি ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে এখানে কলার রেসিপি। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবেন নেক্সট রেসিপিতে। আর রেসিপিগুলো কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। পাকা কলার রেসিপি একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন, আশা করি খুবই ভালো লাগবে।